really to kind of hear what areas and what priorities could be. তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের লেখাপড়ার জন্য এবং আমরা লজ্জায় মাথা হেট ইংরেজি পারে না উপদেষ্টা আসিফ ও নাহিদ। বিদেশি রাষ্ট্রদূতরা বলে ইংরেজি, উত্তরে দাঁত ভাঙা অবস্থা আসিফ ও নাহিদের। দর্শক, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 17 উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ আর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলাম। যেখানে আজ বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আলোচনায় বসেছিলেন তারা। আর এ সময় বিদেশি রাষ্ট্রদূতরা ইংরেজি বেশ কিছু কথা বলেন। তখন উত্তর দিতে গিয়ে বাংলায় ধন্যবাদ দিয়ে শুরু করেন নাহিদ ইসলাম, এরপরে আসিফ মাহমুদ। দুজনাই বাংলা বলে চরম তোপের মুখে পড়ে গেছেন, চরম লজ্জায় পড়েছেন। এ যেন মাথা হেট দাঁত ভাঙা অবস্থা বিদেশি রাষ্ট্রদূতদের সাথে কথা বলতেন। যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ট্রল হচ্ছে আসিফ ও নাহিদকে নিয়ে। দায়িত্ব তো নিয়েছেন ঠিকই, তবে ইংরেজি পারেন না কেন, এমন প্রশ্নও করছেন কেউ কেউ। তবে তারা দুজন দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন। তবে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে এমন ঘটনা যা কেউ মেনে নিতে পারছে না।